নিরামিষ আলুর দমের রেসিপি টেস্ট যে এত সুন্দর হতে পারে এই রেসিপিটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। অসাধারণ হয়েছে। আর সামান্য আলু দিয়ে কিন্তু বানিয়ে ফেলেছি এই নিরামিষ আলুর দমের রেসিপিটা। প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নিয়ে নিলাম, আর এমন পরিমাণ জল দিলাম যাতে আলুগুলো সব ডুবে যায়। সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি একখানা সিটি দিয়ে সরিয়ে রাখলাম। একটা মশলা বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের ভেতর ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জিরে, 1 টেবিল চামচ মতো গোটা ধনে, আর দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম 2খানা মতন শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো মৌরি, আর দিয়ে দিলাম লবঙ্গ কয়েকটা দানা, আর দিয়ে দিলাম ছোটো এলাচ, আর এর মধ্যে দেব পোস্ত, যাতে এই রান্নার টেস্টটা অসাধারণ মাত্রায় বেড়ে যাবে। পোস্তটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে চালমগজও দিতে পারেন। এবার শুকনো খোলায় সামান্য একটুখানি ভেজে নেব। একটু সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করেছি যখন, তখন এটাকে মশলাটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। বন্ধুরা, এই মশলাই কিন্তু রান্নার টেস্টটা অসাধারণ বাড়িয়ে দেবে। ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি মশলাটা। এবার কয়েকটা কাজু দানা নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারের ভেতর, আর দিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো টক দই। আমি এখানে কেনা দই ব্যবহার করেছি। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দই আর কাজুর একটা পেস্ট বানিয়ে নিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই অসাধারণ টেস্টের রেসিপিটা আপনারা না করলে বিশ্বাস করতে পারবেন না। আমার রিকোয়েস্ট, আপনারা বাড়িতে একবার এটা ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কী অসাধারণ টেস্ট হয়েছে। আর আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি মাঝখান থেকে আলুগুলোকে কেটে নিলাম। কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি 1/2 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে কালারের জন্যে। এবার সেদ্ধ করা আলুগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটু পিটপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন, আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে। আর একটা ফ্রাই প্যানের ভেতর আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা জিরে, কতগুলো তেজপাতার টুকরো, আর দিয়ে দিলাম একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম তেলের ভেতরে, তাহলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। এবারে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে দেখুন কেমন তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু আর দইয়ের পেস্টটা। এবার বাটি ধুয়ে একটু জলও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিয়ে মশলাগুলো আরও একটু কষিয়ে নিয়েছি। আবারও মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে। দেখুন, আমি ফ্লেমটাকে হাইতেই রেখেছি। মশলার গা থেকে কিরম তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলোকে। সমস্ত আলুগুলোকে এর ভেতর দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব রান্নাটা একবার করতে বাড়িতে। আবার একটু জলও দিয়ে দিলাম, কড়াই ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সব কিছু ভালো করে মিশে গেছে, আর রান্নার রঙটাও কত সুন্দর এসছে। জলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম এর ভেতরে তৈরি করে রাখা ভাজা মশলাটা। এই মশলাটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা 100 গুণ বেড়ে যাবে। আপনারা এই মশলাটা যে কোনো রান্নাতেই ব্যবহার করতে পারেন। অসাধারণ টেস্টি হয়ে যাবে রান্নাগুলো। অতি সাধারণ রান্নাও কিন্তু এই মশলার জন্যে অসাধারণ টেস্টি হয়ে যাবে। দিয়ে দিলাম কতগুলো কিশমিশের দানা। কিশমিশটা দিলে পরে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। লো ফ্লেম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট 5 জন্যে। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। দেখুন, এটা একটু মাখো মাখো রাখলে পরেই খেতে ভালো লাগবে। লুচি, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ টেস্টি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ।
বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম।